সমবাতি প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে চৌকিদারি ট্যাক্স। এমনই অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুললেন চাঁদপুর অঞ্চলের প্রধান। মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের বিজেপি প্রধান পাপিয়া ঢালি সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা রঞ্জিত ওরাও। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা ব্লক জুড়ে। বিরোধী দলনেতার অভিযোগ, চলতি মাসের ৫ তারিখে পঞ্চায়েত দপ্তরে রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের টাকা প্রদান করা হয়। সেই অনুযায়ী এই পঞ্চায়েতের ডাঙ্গি এলাকার বেশ কিছু বাসিন্দা ওই প্রকল্পের টাকার জন্য পঞ্চায়েত দপ্তরে আসেন। কিন্তু অভিযোগ, যে টাকা নিতে গেলে মৃত ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটা হয়, কিন্তু পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী চৌকিদারি ট্যাক্স ধার্য করা ছিল ৫০ টাকা। কিন্তু ট্যাক্স কালেক্টর ৫০ টাকার পরিবর্তে মৃত ব্যক্তিদের নামে কারো কাছে ১০০, ২০০, কারো কাছে ৩০০ টাকা পর্যন্ত নেয় বলে অভিযোগ ওই বিরোধী দলনেতার। ডিউ না, সেটা ডিউ আছে না কি আছে সেটা তদন্ত সাপেক্ষে দেখা হোক। কারণ আমি যে অভিযোগটা করেছিলাম যে মৃত্যু লোকের নামে কি করে ট্যাক্স নেওয়া হয়, তাহলে মৃত্যু লোকের নামে ট্যাক্স নিচ্ছে সেটা কি সাধারণ ব্যাপার? সেটা খতিয়ে দেখা হোক, এই ভুলগুলো কেন করেছে বা এর পিছনে কি কারণ আছে। কারণ যার নামে ট্যাক্স বেশি কাটা হয়েছে আগের থেকে ওনার বাকি ছিল, এবং এই বছরে যেটা ধার্য প্লাস আগের বাকি, ওই দুটা মিলে কাটা হয়েছে। আবার মৃত ব্যক্তির নামে ট্যাক্স কাটা হয়েছে, যেহেতু অ্যাসেসমেন্ট তালিকা ওর নামে আগে ছিল তাই কেটেছে। আমাদের যে বিরোধী দলনেতা যে অভিযোগটা করেছিলেন এর আগে, সেই প্রমাণস্বরূপ আমরা এই রেজিস্টারটা রেখেছি। যাদের যাদের টাকা আগে ডিউ ছিল সেই হিসেবেই আমরা এবার বকেয়াটা কেটেছি। যে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে, সেই কথা মানে বলা হয়েছিল ১০০ টাকা কি পারপাসে ১০০ টাকা করে কাটা হয়েছে বা কোথাও ২০০ কাটা হয়েছে। হ্যাঁ, ওগুলো হচ্ছে আগে যাদের বাকি ছিল টাকা সেই পারপাসেই সেইভাবেই নেওয়া হয়েছে টাকা।